প্রধান বক্তা হিসেবে বয়ান পেশ করেন হযরত মাওলানা ইসমাইল হোসেন বুখারী কাশিয়ানী হুজুর। খতিব বাইতুল মামুর জামে মসজিদ, মধ্যপাড়া, গুলশান, ঢাকা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়ে দেন, আমানতদারিতা মুমিনের ভূষণ। শুধু তাই না, নবীজি বলেন, লা ঈমানা লিমান লা আমানাতা লাহ। নবীজি আবার বলেন, যার মধ্যে আমানতদারিতা নাই তার ঈমান নাই। সাথে সাথে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমানতের খেয়ানত করাকে মুনাফিকের আলামত বলে অভিহিত করেছেন। মুনাফিক কাকে বলে? বলে অন্তরে কুফরি লালন করে কিন্তু সে বাহিরে দেখায় ইমানদার। উপরে ফিটফাট, ভিতরে সদরঘাট জারে গয়। কাফেরের চাইতে মুনাফিক বেশি ভয়ঙ্কর, বিপজ্জনক। কারণ কাফের অন্তরে যেমন কুফরি লালন করে, প্রকাশ্যেও সে কুফরিকে প্রদর্শন করে। কিন্তু মুনাফিক নিজের বাস্তব অবস্থাটা লুকায় রাখে, কুফরি গোপন করে সে নিজেকে ইমানদার হিসাবে প্রকাশ করে। বলে যেই রোগের আলামত প্রকাশ পায় না ওই রোগ নির্ণয় করা কঠিন। বলে যেই রোগের আলামত প্রকাশ পায় না ওই রোগ অনেক সময় বেশি জটিল হয়। যেই রোগ তার সিমটম প্রকাশ করে ওই রোগের চিকিৎসা গ্রহণ করা সহজ, কিন্তু যেই রোগের সিমটম প্রকাশ সহজে হয় না ওই রোগ বেশি ডেঞ্জারাস। যেমন ক্যান্সার একটা রোগ, বলে এই রোগ সহসাই কোনো আলামত প্রকাশ করে না। বলে আলামত কখন পাওয়া যায়? বলে 80-90% যখন গোটা দেখে ছড়ায় তখন ছোট্ট একটা ফোড়া বের হবে, এইটার চিকিৎসা করবে, বন্ধ করবে, এটা কিছু হইল নাকি। এরপরে ডাক্তারের কাছে যাবে, টেস্ট দিবে, দেখা যাবে ডাক্তার টেস্ট করার পরে বলতেছে আপনার তো ক্যান্সার হয়ে গেছে, গোটা দিয়ে ছড়ায় গেছে। এই জন্য কাফেরের চাইতে মুনাফিক বেশি জঘন্য। এজন্য আল্লাহ তাআলা মুনাফিকের ব্যাপারে বলেন, ইন্নাল মুনাফিকিনা ফিদ দারকিল আসফালি মিনান নার ওয়া লান তাজিদা লাহুম নাসীরা। আল্লাহ তাআলা বলেন, নিশ্চয়ই মুনাফিকের স্থান হলো জাহান্নামের একেবারে তলদেশে। ওয়া লান তাজিদা লাহুম নাসীরা, মুনাফিকের জন্য কোনো সাহায্যকারী নাই। এই মুনাফিকের অন্যতম আলামত হলো আমানতের খেয়ানত করা। আরো কিছু আলামত আছে, আমরা একটু মুযাকারা করি। মুনাফিকের আলামত নবীজি বলেন, এক নাম্বার, ইযা হাদাসা কাযাবা। মুনাফিক যখন কথা বলে মিথ্যা কথা বলে। এরপরে নবীজি বলেন, ইযা ওয়াদা আখলাফা। ওয়াদা করলে ওয়াদা খেলাফ করে। ইযা তুমিনা খানা, আমানতের খেয়ানত করে। আর এক হাদিসের মধ্যে আরেকটা বড়া এসেছে, বলে ওয়া ইযা তাখাসামা ফাজারা। মুনাফিকের সাথে যদি কারো ঝগড়া হয় গালাগালি করে।